রূপা প্রিন্সিপাল ম্যাডামকে বলেন, এই স্কুলে হেলথ ইনচার্জ ডক্টর শ্রীবাস্তব বলে কেউ আছে? প্রিন্সিপাল ম্যাডাম বলেন, না, এখানে তো ডক্টর সাহিল খান বলে একজন আছেন। কথা শুনে রূপা চিন্তায় পড়ে যায়। এরপর রূপা বাহিরে আসলে সোনা রূপাকে বলে, চারু সুস্থ হয়ে কালই বাড়ি ফিরেছে আর বাবা চারুকে বিয়ে করতে রাজি হয়েছেন। রূপা বলে, কিন্তু তোমার মা তোমাকে কেন মারতে চেয়েছিল? আমায় বলো, আমি তোমার মার সাথে কথা বলতে চাই, দেখা করতে চাই। আর কাল আমার সার্জারি আছে। তখন সোনা বলে, আমি তোমার পাশে থাকতে চাই। ওই হসপিটালে তো আমার বাবাও থাকবে। এই নিয়ে তারা কথা বলতে থাকলে এই সমস্ত কিছু আড়াল থেকে শুনে নেয় মিশকা। পরের দিন সাক্ষ্যদীপ দীপা ও রূপাকে নিয়ে হাসপাতালে যায়। ঠিক তখনই সেখানে সূর্য আর সোনাও আসে। সূর্য সাক্ষ্যদীপকে দেখতে পেয়ে তার সাথে কথা বলতে থাকে। তারপর সোনা রূপাকে বলে, তুমি আমার মাকে দেখতে চেয়েছিলে না? এই দেখো আমার মা আমাকে মারতে চেয়েছিল। দীপা বলে, তুমি এরকম কথা কেন বলো বারবার? কথা শুনে রূপা বুঝতে পারে যে এটা দীপার গলা। এরপর রূপা অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলে দীপা দৌড়ে গিয়ে রূপাকে ধরে ফেলে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। তারপর রূপার জ্ঞান ফিরে এলে রূপা বুঝে যায় যে দীপা তার সামনে দাঁড়িয়ে আছে আর কল্পনা করে যে রূপা সবাইকে বলে দিয়েছে যে সে রূপা। তখন সবাই খুশি হয়ে যায়, কিন্তু মিশকা আড়াল থেকে সূর্য দীপা রূপাকে গুলি করে ফেলে। এটা দেখে রূপা চিৎকার করে ওঠে। রূপার চিৎকার আবার অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই সেখানে সাক্ষ্যদীপ আসে আর বলে, কি হয়েছে? পাশ থেকে সোনা বলে, এ সবকিছু মায়ের জন্য হয়েছে। তখন সূর্য সোনাকে ধমকিয়ে বলে, তুমি আর একটাও কথা বলবে না, একদম চুপ থাকবে। তখন দীপা আর সাক্ষ্যদীপ মিলে রূপাকে ডক্টরের কাছে নিয়ে যায়। এই সমস্ত কিছু মিশকা দেখে আর বলে, এতটুকুতেই ভয় পেয়ে গেলে? তোমাকে তো আর একটু ভয় দেখাতে হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মিশকা কি করতে চাইছে রূপার সাথে?